আসসালামু আলাইকুম। রাবেয়াস অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাবেয়া খাতুন। আমরা সবাই জানি যে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিস একটি পরিকল্পনা গ্রহণ করেছেন। সেই পরিকল্পনাটি হলো ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি ২০২৫। আমি আজকে কথা বলব এই কর্মসূচির আওতায় আপনি যদি ভোটার হতে চান বা আপনার এনআইডি কার্ড তৈরি করতে চান তাহলে আপনাকে কি ডকুমেন্টস সাবমিট করতে হবে, অর্থাৎ আপনার কোন কোন কাগজপত্র থাকতে হবে। তাহলে চলুন দেখে নিই, আপনি যদি ভোটার হতে চান তাহলে আপনাকে কোন কোন পেপার সাবমিট করতে হবে এবং এই পেপারগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করবেন সেই বিষয়ে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। আপনি যদি ভোটার হতে চান তাহলে সর্বপ্রথম আপনার যে পেপারটি থাকতে হবে সেটি হলো জন্ম নিবন্ধন। জন্ম নিবন্ধনটি অবশ্যই 17 ডিজিটের এবং অনলাইন ভার্সনের হতে হবে। দ্বিতীয়ত আপনাকে জমা দিতে হবে আপনার নিকট আত্মীয় স্বজনের এনআইডি কার্ডের ফটোকপি, অর্থাৎ আপনার পিতামাতা অথবা ভাই বোনের এনআইডি কার্ডের ফটোকপি আপনাকে জমা দিতে হবে। তৃতীয়ত আপনি যদি এডুকেটেড হয়ে থাকেন তাহলে আপনাকে শিক্ষাগত যোগ্যতার সনদ জমা দিতে হবে। আপনি যদি এইচএসসি পাস হয়ে থাকেন তাহলে এইচএসসির সার্টিফিকেটের কপি জমা দিবেন, আর আপনি যদি এসএসসি পাস হয়ে থাকেন তাহলে এসএসসি পরীক্ষার যে সার্টিফিকেট আছে সেটার কপি আপনাকে জমা দিতে হবে। তাছাড়া আপনাকে জমা দিতে হবে নাগরিক সনদপত্র বা চেয়ারম্যানের সার্টিফিকেট, যা আপনি ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশনের কাউন্সিলর অফিস থেকে সংগ্রহ করতে পারবেন। আপনাকে যে সকল পেপারগুলো জমা দিতে হবে তার মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ পেপার হলো ইউটিলিটি বিলের কাগজ। ইউটিলিটি বিলের কাগজ হতে পারে বিদ্যুৎ বিলের কাগজ, হতে পারে গ্যাস বিলের কাগজ অথবা পানির বিলের কাগজ। এগুলোর যে কোনো একটা আপনাকে জমা দিতে হবে। এ সকল কাগজপত্রের সাথে আপনাকে জমা দিতে হবে আপনার বাড়ির ট্যাক্সের কাগজ। ট্যাক্সের কাগজ বলতে ওই রসিদটাকে বোঝায় যেটা আপনারা প্রতি বছর ইউনিয়ন পরিষদে ভূমি কর হিসেবে বা বাড়ির খাজনা হিসেবে জমা দিয়ে থাকেন। সেটার রসিদের একটি কপি আপনাকে আপনার এই ডকুমেন্টসের সাথে জমা দিতে হবে। আর আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে অবশ্যই নিকানামার কপি আপনাকে জমা দিতে হবে। তাছাড়া আপনার স্বামী অথবা স্ত্রীর জাতীয় পরিচয়পত্রের কপি থাকলে সেটা আপনাকে জমা দিতে হবে। যেহেতু এনআইডি কার্ডের পেছনে আপনার রক্তের গ্রুপ কোনটি সেটা উল্লেখ থাকে, তাই আপনাকে অবশ্যই রক্তের গ্রুপ টেস্টের রিপোর্টের একটি কপি জমা দিতে হবে। আপনি সরকারি বা বেসরকারি যে কোনো হাসপাতাল থেকে এই টেস্টটি করাতে পারেন, কিন্তু আপনাকে টেস্টের যে পেপারটা আপনাকে দেওয়া হবে, মানে টেস্টের যে রিপোর্টটা আপনাকে দেওয়া হবে সেই রিপোর্টের ফটোকপি বা মূল কপি যে কোনো একটা আপনি জমা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর আপনি যদি প্রবাসী হয়ে থাকেন কিন্তু ভোটার হতে চান তখন আপনাকে জমা দিতে হবে আপনার পাসপোর্টের প্রথম পেজের যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্য সম্বলিত পেজের ছবি বা ভিসার কপি অথবা টিকিটের কপি আপনি জমা দিতে পারবেন, তাহলেই আপনি ভোটার হতে পারবেন। আপনার পিতামাতা যদি জীবিত না থাকে তাহলে আপনাকে জমা দিতে হবে আপনার পিতামাতার ডেথ সার্টিফিকেট বা মৃত্যু সনদের ফটোকপি অথবা ওয়ারিশনামা বা ওয়ারিশ সনদের অনলাইন কপি আপনাকে জমা দিতে হবে।